যদি মাফ না করে সেটা আল্লাহ মাফ, আল্লাহর হক মাফ করে দিবেন কে? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যের হক নষ্ট করেছো, সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো? আল্লাহ সব পারেন, কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব রেকর্ড হচ্ছে। প্রথম সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই মাটির উপরে বসে আছেন এই মাটির ভিতরে সব ক্যামেরা, সব কি? এক একজন লোকের জন্য শত শত ক্যামেরা বরাদ্দ করে দিয়েছেন কে? 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার আপনার এলাকার লোকেরা, সব কি? সাক্ষী। একজন লোক চুরি করেছে, এলাকার লোক জানে কি জানে না? কথা কন না কেন? রাস্তার ইট চুরি করেছে, জানে কি জানে না? অফিসে বসে বসে ঘুষ খাও, তুমি মনে করো টেবিলের নিচে দিয়ে খাইছো, কেউ দেখলো না, রেকর্ড করেছেন কে? আর যে লোকটা দিল সে রেকর্ড নাই? কথা বলেন না কেন? তুমি কারো চাকরি খেয়েছো, চোখ রাঙানি দিয়েছো, ওই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ফেলবেন উপড়িয়ে। কেন চোখ রাঙানি দিয়েছো? এমন কি একটা গরুকে গুতা মেরেছে, এই 2 গরুকে কিয়ামতের দিন হাজির করবেন কে? লা ইউজলামু ফাতিলা, সামান্য জুলুম তিনি বরদাস্ত করবেন। গরু 2টার মধ্যে তিনি সমঝোতা করবেন। গরু প্রাণীগুলোকে আপনি অযথা কষ্ট দিয়েছেন, মেরেছেন, সেই প্রাণীর শিকায়ত শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। এই 5টা সাক্ষী। আল্লাহ আবার বলছেন শুনো, যার আমলনামায় ডান হাতের আমলনামা ভারী হয়ে যাবে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে এসে যাবে, আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েন। আরো আস্তে কোন আমিন। ডান হাতের আমলনামা হলো আব্বা আম্মার কথা শোনা, ডান হাতের আমলনামা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ডান হাতের আমলনামা হলো ঘুষ না দেয়া, ডান হাতের আমলনামা হলো সুদ না খাওয়া, বাজে জিনিস কোথাও না দেখা, শুধু মোবাইলে দেখবেন, ঠিক আছে না? শুধু রাত্রে শোয়ার সময় এই চুপচাপ রেকর্ড হয়ে যাচ্ছে সব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন আমাদের আমলনামাতে জন্য আল্লাহ ডান হাতে দেয়, সেই জন্য চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। কোথায় চাইবেন? কি অবস্থায়? সেজদায়। কোথায়? সেজদায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইলেন, বুখারীর বর্ণনা। সাডেনলি হি গট আপ, তিনি উঠে গেলেন। উঠে আমি দেখলাম তিনি ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। কখনো কখনো মা আয়েশা থেকে অনুমতি নিতেন, রাহমাতাল লিল আলামিন বলতো আয়েশা আমি একটু আল্লাহর কাছে দাঁড়াই, তুমি মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ বলবেন না? বিবির হক কিভাবে রক্ষা করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি দাঁড়াতেন। মা আয়েশা বলছেন আমি ঘুমিয়ে পড়লাম, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তেলাওয়াত করছেন, সূরা বাকারা শেষ। সূরা বাকারার শেষের আয়াতের আগের আয়াত পড়ছেন, 2 আয়াত আগে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়েই রাসূল পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আর কাঁদছেন ঝরে। এরপরে আলে ইমরান পড়লেন, এরপরে নিসার অর্ধেক পড়ে তারপরে রুকুতে গেলেন রাহমাতাল লিল। এত লম্বা সময় রুকু করলেন, তারপরে সিজদায় গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি মনে করেছি তিনি সিজদায় মারা গিয়েছেন। জানান্তু কাবাদাত রূহা, তিনি সিজদায় মারা গিয়েছেন আমি মনে করলাম। আমি পায়ের শেষ অংশে চিমটি খেলাম, রাসূল পা নাড়লেন, আমার মনে হলো রাসূল এখনো জীবিত আছে।
2 রাকাত নামাজ শেষ করেছেন, বেলাল আযান দিয়েছে মসজিদে নববী থেকে। জাসিমাত রিজলাই 2 পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির 2 নম্বর আয়াত। আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ maaf করে দিয়েছেন, কেন এত কষ্ট করে সালাত আদায় করেন? মুচকি হেসে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ধন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহ সবচেয়ে খুশি হন কোন কাজে? কোন কাজে? শয়তান কোন কাজ না করে শয়তান হয়েছে? কোন কাজ? রাসূল বলছেন, এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ না বাড়ায়। সেজদা যত বেশি তার মর্যাদাও তত। যখনই সুযোগ পাবেন কি দিবেন? সেজদা দিবেন তো? দিবেন তো? কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোন প্রশ্ন দিতে পারবে না তোমাকে। কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। করবেন কে? করবেন কে? কার কাছে চাইতে হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি যদি সেজদা দাও তোমাকে হেফাজত দায়িত্ব নেবেন কে? সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাফওয়ান, বুখারীর বর্ণনা বলছে, রাসূলকে ওযু করাতেন। কি করাতেন? ওযু করাতেন। রাসূলকে যখন ওযু করাতেন সাহাবায়ে কেরাম পানি নিয়ে মুখে হাতে ঢেলে দিতেন। আমরা তো ওযুর পানি কত তাড়াতাড়ি মুছবো অস্থির হয়ে যায়। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন, যতক্ষণ ওযুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহও ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে তওবা করেন, আপনাকে মাসুম বানায়া দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, তোমার তো ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, সংসার নাই। সভাপতি সাহেব উঠলেন কেন? এই আমার চোখ ঘুরে চারিদিকে, এটা ভালো টিচারের লক্ষণ। স্যার দখল করে না, আবার স্যার এবার আসবেই না শেষে। কিচ্ছু নাই সাহাবীর, একটা লুঙ্গি। কয়টা? কয়টা? উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। কি করছেন? রাসূলের খেদমত করছেন সাল্লাল্লাহু। মাদ্রাসার বাচ্চাদেরকে দিবেন, আদব কায়দা শিখবে। বাচ্চারা আজকে স্কুলে আদব কায়দা নাই। ক্লাস 5 এর বাচ্চা বিড়ি খায়, সিগারেট খায়। শুধু ছেলেরা খায় না, মেয়েরাও। কয় সমান অধিকার? কে রে? মানুষ ওয়াজ তো বেশি জানে। আহা না, এদেরকে বুঝাবেন। আপনার মা, আপনার মেয়েরা কোথায় যায় স্কুলের নাম করে। গত পরশুদিন আমি চট্টগ্রাম যাচ্ছিলাম, একখানে ব্রেক করলাম, দেখি যে ওই হোটেলে স্কুলের মেয়েরা। ম্যানেজারকে বললাম, এই মেয়েরা কি করে রে এখানে? কয় স্যার স্কুল ফাঁকি দিয়ে এখানে ওই যে পোলাপানার সাথে। আমারে দেখা সব ঘুরঘুর করে বেড়ে যাচ্ছে। পুরুষ বোধহয় শুধু আমি একাই, আর তোরা সব মহিলা। হ্যাঁ, আলেমদেরকে এখনো মানুষের মর্যাদা করে, ঠিক কিনা? আমি এখন বলবো কেমনে যে এই মেয়েরা দাঁড়াও, তোমরা এখানে কি করতে আসছো? কে নিবে এদের খবর? আপনি স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবেন না। আমি আমার ছোট ভাই জিয়াউর রহমানকে বলবো, প্রত্যেক স্কুলের টিচারদেরকে বলে দিবা, বাচ্চা না পেলে যেন গার্জিয়ানকে ফোন করে, ঠিক কিনা? মেয়েদের স্কুলে মাথায় স্কার্ফ লাগিয়ে দাও, কোরআন ঢুকিয়ে দাও। তোমার ইউনিয়নের জন্য আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সব চেয়ারম্যানরা তোমাকে সহযোগিতা করবে, ঠিক না বেটি? সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, রাসূল বললেন, তুমি আমার কাছে কিছু চাও। আমার এই হাদিসটা খুব প্রিয় হাদিস, সবগুলোই প্রিয়, কিছু আছে আমাকে খুব কাঁদায়। সেই সময় যদি একটু জন্ম হতো, রাসূলের হাত পা ধরতাম, উযু করাতাম। মুআজ বিন জাবালের হাত ধরলেন আর বললেন, রাসূল, মুআজ আমি তোমারে ভালোবাসি। সেই হাতটা যদি আমার হতো,
মুয়াজ আমি তোমাকে ভালোবাসি, তুমি নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা তুমি ছাড়বা না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন আমার কাছে চাও। রাসূল কি কে ছিলেন? চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সূরা কামার, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কমর। পা তুলেছেন, সাত আকাশে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো। আমাদের দেশে দল বদলায় পয়সা বানানোর জন্য। যেই দল যখন ক্ষমতায় সেই দলের পিছনে লাইন ধরে এরকম সুবিধাভোগী আছে না নাই? চাও আমার কাছে চাও, বা চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও চাইবো চাও। তিনবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবীদের জীবনী পড়বে, একজন সাহাবীর পায়ের ধুলার সমান কিয়ামত পর্যন্ত সব মুমিনরা হবে। কি আমল করে গেছেন, কি চাইলেন? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল অবাক হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু চাও না? না, আর কিছুই চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। কারণ চোখ বুঝলেই পরকাল, ঠিক না বে ঠিক? এই যে রাতে ঘুমান, যদি না জাগেন কি হয়ে গেল? পরকাল হয়ে গেল। আর যদি জাগেন তাহলে আগামীকাল। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হচ্ছে না? হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি সেজদা দাও। আইনি বিকাসরাতি সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবেন। সেজদা কি? সেজদা শরীরের ভিতরে জোড়া আছে 365টি, বাহিরে উপরের জোড়া 365। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর ভিতরের কত জোড়া এটা ডাক্তাররাও জানে। কেমনে জানবে? ব্রেনে 2700 কোটি সেল, প্রত্যেক সেলের ভিতরে জোড়া আছে না নাই? কথা কন না কেন? হার্টের ভিতরে 2500 কোটি সেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটি জোড়ার সদকা দাও। কিভাবে সদকা দেব? রাসূল বললেন সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো পড়ো, প্রত্যেক জোড়ার সদকা আদায় হয়। এখন সাহাবায়ে কেরাম বললেন কিয়ামত পর্যন্ত সদকা করলেও শরীরের সব জোড়ার হক আদায় হবে। রাসূল শর্ট সিলেবাস দিলেন, শর্ট সিলেবাস দিয়েছেন রাহমাতাল লিল। একদিন রাতে বললেন এমন একটা কাজ আছে 10 পারা কোরআনের সওয়াব হবে। 10 পারা কোরআন পড়ে কে শুইতে পারবা? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন একটা সূরা পড়বা 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো, আরেকটা কাজ করবা, সবগুলো জোড়ার হক আদায় হয়ে যাবে। চাশতের নামাজ, কিসের নামাজ? চাশতের নামাজ যারা পড়বে, এটা পড়তে হয় 8টা থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত, সূর্য একদম বরাবর হওয়া পর্যন্ত এটা পড়া যায়। এটা পড়লে 3টা লাভ। কয়টা? শুনতেছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ, ঘুমায় পড়ছেন না? বিষয় হ্যাঁ, ঘুমানে আপনারা ঘুমাইলে আমিও ঘুমাবো। হ্যাঁ, ভালো। জাদু আছে না আপনাদের এলাকায়? জাদু, হিংসা, একজনের পিছনে আরেকজন লাগা আছে না? এটা হুজুরদের মধ্যে বেশি। হ্যাঁ, দেখেন না, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। খবরদার, কোন হুজুরের বিরুদ্ধে লেগো না। আপনি যদি কারো দোষ খুঁজে বেড়ান, আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজে বেড়াবো। আর আল্লাহ যদি তোর দোষ খুঁজে বেড়ায়, তোর পালানোর কোনো উপায়। খবরদার, আরেকজনকে সম্মান করবি, তাহলে তোর সম্মান বাড়িয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। এই এটা উঠে দেন,
কি হয়েছে তোমার? নতুন না, নিউ কামার। তিনটা কাজ, তিনটা কাজের জন্য তিনটা আমল করবেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আশা করি থাকবে। আর ছেলেরা তো রেকর্ড করছে, তালাশ করে নিয়ে। তিনটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই তিনটা আমল যে করবে কোনো জাদু তাকে অ্যাকশন করবে না, কোনো হিংসা তার ক্ষতি করতে পারবে না, কেউ তার মর্যাদা হানি করতে পারবে না, মর্যাদা বাড়তেই থাকবে। এক আল্লামার বিরুদ্ধে কত ছাগল পাগল লাগলো, সেই আল্লামাকে আল্লাহ কোথায় তুললেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোথায় তুললেন? পৃথিবীতে এত বেশি জানাজা কারো হয় নাই। কাবার ভিতরে ঢুকে যিনি সেজদা দিয়েছেন, কাবার ইমামরা যার জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দায়ী জাকির নায়েক, শুনেন নাই নাম? এটারেও আমাদের কিছু কিছু হুজুর কাফের বানাইছে। আরে বেটা, ওর দাওয়াতে যা মুসলমান হয়েছে, তুই তো এত লোক চোখেও দেখোস, তারে কি গালি দেস? কম্পারেটিভ রিলিজিয়নের উপর আল্লাহ তাকে কি মেধা দান করেছে। হ্যাঁ, আল্লাহ তার হায়াত দারাজ করেন। প্রায় 15-20 মিনিটের একটা আলোচনা তিনি এই আল্লামা সাইদির জন্য রেখেছেন। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমল করব ভাই, আমরা ছুটি চুনুপুটি, আমাদের দাওয়াত এই পর্যন্ত শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি, এটাই বরকত। এটা কি বরকত? রাসূল বলছেন তিনটা আমল করলে, 2 নাম্বার, 3টা রোজা মাসে রাখবেন। কয়টা? রাসূল সপ্তাহে রাখতেন 2টা। কয়টা? 2টা রাখতেন সপ্তাহ, আর মাসে রাখতেন কখনো 11টা, কখনো তার চেয়ে অনেক বেশি। 4 সপ্তাহে রাখতেন 8টা, সোম এবং বৃহস্পতিবার। রাসূলের জন্ম হয়েছে সোমবারে, কিন্তু কোন তারিখ এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু দিনটা হলো সোমবার। দিনটা কি? যেমন কিয়ামত কোন দিন হবে এটা কে জানে? কে জানে? আমি জানি, জুমাবারে হবে কিয়ামত। কোন বারে? জুমাবারে। কিন্তু কোন দিন হবে সেটা কে জানে? কোন সময় হবে সেটা কে জানেন? কিন্তু বারটা কি হবে? জুমাবার। কারণ আমরা এটা জানলাম কোত্থেকে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে ওনার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। আমরা জন্মের দিনে কি করে? হ্যাপি বার্থডে টু 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 ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, কেক কাটে। তুই মুশরিক, তুই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা হারাম। কারণ জন্মের মালিকও তুমি না, মৃত্যুর মালিকও তুমি না। তুমি দোয়া করতে পারো তার জন্য। রাসূল জন্ম দিবস পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিন জান্নাতের দুয়ার খোলা হয়। সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে চলে যায়। 3টা রোজা রাখতে পারবেন তো মাসে? রোজা রাখেন, শরীর ভালো হয়ে যাবে। শরীরে যত ব্যাড কোলেস্টেরল আছে, জাপানের একজন ইঞ্জিনিয়ার, একজন বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, মুসলমান হয়েছে। তিনি সব ধর্মের রোজার উপর গবেষণা করেছেন। হিন্দু ধর্মের উপবাস আছে না নাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কি অবস্থা? ঠিক আছে তো তোমার? আরে আল্লাহ কবুল করুক। কিতাব বলা হয় সূরা আয়াতে মুহকামাতকে, মাকে যেমন সন্তানেরা চিনে, প্রত্যেক মুহকাম আয়াতকে মুমিনের পরিচিত করিয়ে দিয়েছেন কে? ওটার ভিতরে কোনো বক্রতা নাই। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলছেন কোরআনের কিছু আয়াত আছে উম্মুল কিতাব, যেগুলো তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। মা যেমন শিশুকে বুঝে, শিশুও মাকে বুঝে। শান্তি নাই, মুক্তি নাই, ব্যথাতুর মানুষের ভিড় বাড়ছে। মাহারা শিশু আর শিশুহারা মা শুধু কাঁদছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার তো 12টা বাজতেছে, আপনাদের কয়টা বাজতেছে? হ্যাঁ, 11টা। ঘড়ি দেখছেন? কয় 9:30। এরকম কাঁচা মিথ্যে কথা কেমনে করে দিল? হায় হায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু যেতে পারি।
একটা পর্যন্ত কইলেই হবে, বগুড়ার সব প্রোগ্রাম কাইটে বসে থাকবে। কত সুন্দর দেখেন শব্দ চয়ন। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। কোরআন শরীফের অক্ষর যে একবার বলবে কয়টা নাকি? 10টা, কমসে কম কয়টা? 10টা। আর যদি বুঝে বলেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াউহা, রাতের কিছু অংশ যদি কোরআন অর্থ জানার চেষ্টা করেন সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। এজন্য উম্মুন মা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কারণ কি জানেন? মাদেরকে জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটি জায়গায়, মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জন্য মেয়েরা বেশি সুন্দরী, ঠিক না বেঠিক? কথা বল না কেন? মেয়েদের চাহিদার কোনো শেষ, ইনফিনিটি, কারণ জান্নাতে বড় হয়েছে। আপনি 10টা শাড়ি দিলেন, গিয়ে বলবেন শাড়ি লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, নিষেধ কিন্তু করবে না। আংটি কয়টা আছে? 5টা, লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কিন্তু আবার এদের সাথে রাগও করবেন না। এদের সাথে কি করবেন না? রাসূল বলতেন সাল্লাল্লাহু, এক ওটের উপরে রাসূলের কয়েকজন বিবি সাহাবী উটের রশি ধরে আছেন। রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টানো। কি আছে? গ্লাস। গ্লাস কি জোরে টানা যায়? গ্লাসকে যদি জোরে মারতে যান কি হবে? ভেঙে যাবে। রাগ করবে মেয়েরা, কাজও বেশি, রাগও সারাদিন খাটে কারা? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। স্বামী পিটানোর জন্য মিশর হলো ফার্স্ট, সেকেন্ড হলো এখন ইন্ডিয়া। তবে ইন্ডিয়া ছাড়াচ্ছে এখন। স্বামীরে কি করে? কি করে? যৌতুক খেয়েছিস, তোরে খেয়ে ফেলবো, বুঝছিস? যারা যৌতুক খায় এরাই স্ত্রীর হাতে পিড়া খায়। এগুলো তো নপুংস, এগুলো হিজড়া। তুই যৌতুক খাস কেমনে? তুই কুত্তার গু খাস না তুই? আল্লাহ কোরআনে ফরজ করেছেন মহারানা, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন মেয়েদেরকে মহারানা কিভাবে দিবেন? ফরজ হিসাবে আদায় করবেন। আবার বলেছেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। 4 নম্বর আয়াত সূরা নিসা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। যেই ঘরে মেয়েদের আদর বেশি ওই ঘরে বরকত। সূরা রোমের 21 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। মেয়েদেরকে 2 নজরে দেখবেন, এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহর কথা। লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা, ওটা সুকুন। এখন মাশাআল্লাহ মেয়েও ব্যস্ত মোবাইলে, পুরুষও ব্যস্ত মোবাইলে। এক মেয়ের সাথে 7-8 ছেলে লাইন করছে, এক ছেলের সাথে 7-8 মেয়ে লাইন করছে। যারা এরকম লাইন করে এরা হলো চরিত্রহীন লম্পট। তোমার বিবির দিকে তাকাও। রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি যদি অবাক হও, জাস্ট গো টু ইউর বেটার হাফ, she has everything what you have seen on the street. তোমার বিবির ভিতরে আল্লাহ তা দিয়েছেন যা তুমি রাস্তার মেয়েকে দেখেছো, ঠিক না বেটি? বরং ওর ভিতরে আরো ভালোটা আছে। ওগুলো তো এইডস নিয়ে ঘুরে, এর ভিতরে কোনো এইডস বেপরদিগি। যেখানে এইডস আছে সেখানে এইডস, অসংখ্য রোগের জারও নিয়ে ঘুরে এরা। মেয়েদেরকে যত বেশি ঘরে রাখবেন তত বেশি খুশি হবেন কে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও
না, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মা, এই মায়ের জাতির খেদমত করবেন বেশি, উম্মুল কিতাব, আবার কোরআন পড়বেন বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটি তো সবার মনে আছে। যে কোনো অসুস্থতা হলেন, যে কোনো বিপদ হলো, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এরপরে পড়েন কুল হুয়াল্লাহু, এরপরে পড়েন ইন্না আতাইনা। একটা হলো কোরআনের অর্ধেক, আরেকটা এক তৃতীয় অংশ, আরেকটা এক চতুর্থ অংশ। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন ওটাও কোরআনের অর্ধেক, ওটাও কোরআনের কি অর্ধেক। এক বর্ণায় বলেছেন চতুর্থ অংশ। এক সাহাবী এসেছেন খুব দরিদ্র, বিয়ে করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কই? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নেই। কি আছে? কি আছে? শরীর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন আছে? তিনি বলেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। যাও তুমি বিয়ে করো, আর কোনো সমস্যা। তোমার মহরানা কোরআন তেলাওয়াত। কি বউকে কি শিক্ষা দিবা? কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা। এটা হলো এই চারটা সূরা কোরআনের এক চতুর্থ অংশ। তাহলে অর্ধেক হলো সূরা ফাতিহা, তৃতীয় অংশ কোনটা? কুল হুয়াল্লাহু। আবার তিরমিজির বর্ণনা, এটা যদি 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। দুনিয়াতে যাদের বেড়ার ঘর তারা বেশি করে কুল হুয়াল্লাহ পড়বেন। প্রতি 10 বারে জান্নাতে কি হবে? একটা করে প্রাসাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আরো বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো বেশি প্রাসাদ আল্লাহ তোমাদের জন্য বানায় দিবেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা, এই মাটিতেই মৃত্যু, এই মাটিতেই আবার জীবন দিবেন কে? বাঁচার জন্য, জীবনের জন্য এই মাটিকে যথেষ্ট করে দিয়েছেন কে? ফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক কোথায়? আকাশে। রিজিক কোথায়? আকাশে। আকাশ কি ছোট না বড়? কত বড় বলেন তো? অনেক বড়। কদ্দুর? একটা তারা, ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আকাশে তারা কয়টা? কত তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা তারা যদি দুনিয়ার মানুষকে দিয়ে দেয়, তারাগুলোকে শেষ হয়ে যাবে। কি করবেন আপনি? রাসূল বললেন সবচেয়ে আদনা যেই বেহেশতি সবার শেষে যাবে, 10টা দুনিয়ার সমান জায়গা দিবে। এগুলো এখন ড্রিম মনে হয়। যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়াকে যেমন স্বপ্ন ভাবে, একটা মায়ের পেটে শিশুকে যদি কেউ বসে বসে বলে হেই সান, ডু ইউ নো ওয়ান থিং, তুমি কি কিছু জানো? এই যে মায়ের পেটে তুমি আছো, কিছুদিন পরে মায়ের পেটের 100 গুণ বেশি একটা জায়গায় তুমি গিয়ে পড়বা। ও কবে যে কি কও, এটা এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা মাথায় আনা অসম্ভব, ঠিক তেমনি এখানে থেকে জান্নাতের চিন্তা অসম্ভব। মালা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বশর। রাসূল বলছেন জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ দেখে নেই, কান বর্ণনা শুনে নেই, মন কল্পনাও করতে পারে না এত সুন্দর হতে পারে। ঠিক জাহান্নাম এত খারাপ জায়গা যেটা কোনো চোখ কখনো দেখেনি। আপনি চিন্তা করেন তো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ধর, জাহান্নামে ঢুকা, 70 গজ শিকল দিয়ে তারে বাঁধ। একজন হিন্দুস্তানের একজন বড় মুহাদ্দিস মুফাসসির তিনি ব্যাখ্যা করেছেন, এই যে 70 গজ শিকলটি মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামের পানিগুলোকে তাদেরকে ভিজিট করতে দেয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই
ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان জাহান্নামীদেরকে বলবে এই সেই জাহান্নাম যেটা অস্বীকার কারণে চুরি করেছো, ডাকাতি করেছো, ইজ্জত লুণ্ঠন করেছো, মানুষের সম্পদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জুয়া খেলেছো, সুদ খেয়েছো, ঠিক না ঠিক? هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم প্রচন্ড গরম পানি, কেমন গরম, ওই গরম পানির তাপে মুখের চামড়া সব পড়ে পড়ে খসে খসে পড়বে। বাদদালনা জুলুদান গায়রা, এগুলো হবে যে কোনো সন্দেহ আছে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা কি সন্দেহ আছে? পৃথিবীর সবাইরে কেমনে মুমিন বানাতে হয় জানেন কে? অচিরেই কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে। ইয়ামা তাতিস সামা বিদখানি মুবিন, সূরা দোকানের 10 নম্বর আয়াত। আকশাফান্নাল আযাব ইন্না মুমিনুন, সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব চিৎকার করে বলবে আল্লাহ ধোঁয়া সরাও, আমরা সব মুমিন হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। করোনার সময় মসজিদে লোক কম ছিল না বেশি? যেদিন করোনা প্রথম দেখা দিছে মসজিদে জায়গা ছিল? আমি ফজরের সময় মসজিদে গিয়ে দেখি হায় হায় ভরপুর। এখন মাশাআল্লাহ ফজরে লোকই নেই। কইলাম ওই কিরে, কয় আপনি কইয়া ছিলেন? ঢাকায়া। কইলাম কেলা আমি বাসায় ছিলাম, তুই কইয়া ছিলি? তোর তো কোনো সময় ফজরে দেখি না। কয় করোনা না কি জানি আইছে, মাইরা হালাইব, ই লাগে মসজিদে আয়া পড়ছে। কইলাম উজু করছ? কম মুখ ধুয়ে আইছি। তাও আইছে তো মসজিদে। আহারে ভাইরা, এখনই মুসলমান হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পড়বেন তো? একটু হাত তুলে দেন তো কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল বিবিকে নিয়ে পড়েন, বিবির নাম ধরে দোয়া করেন যেমন করতেন রাহমাতাল লিল। মায়েরা 4টা কাজ করবেন, সবার আগে গিয়ে জান্নাতে বসে থাকবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। প্রথম সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আজান দিবে, কোনো কাজ নাই। কোথায়? নামাজে। মায়েরা কোথায়? ঘরের ভিতরে। যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না, কিন্তু মারা যত গোপন তত সওয়াব বেশি। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা, এই ঘুমাচ্ছে একটু বালিশ এনে দেন এই যে পাশে। কত বড় আল্লাহর ওলি বসে বসে ঘুমাচ্ছে। আসলে আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক ছেলেটাকে। আসলে ঘুম আসবে না কেন? কোরআন বেশি যেখানে, ঘুম বেশি। জুমার দিন কোথায় ঘুমায় মানুষ? ইমাম সাহেব খুতবা দেয়, সারা দুনিয়ার একই চিত্র। কারণ কি? মসজিদে সবচেয়ে বেশি কি পড়া হয়? কোরআন পড়া হয়। এখানে গেলেই রহমত, রহমত বেশি। কোরআন পড়লেই কি আসে? ঘুম আসে, শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলি। সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। মা আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা হলো জাহান্নামীদের স্লোগান। এটা কোনো মুমিনা নারীর স্লোগান হতে পারে? ইজ্জতকে হেফাজত করবেন মা। এই 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। বুখারী হাদিস, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল মারআতুস সালিহা। দুনিয়া একটা ঠুনকো জিনিস, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী। স্ত্রীর 3টা গুণ। কয়টা? কথা কয় না। আচ্ছা, 3টা আগামী বছর বলবো ইনশাআল্লাহ, যদি দাওয়াত দেয়। এখন না, 12টা বেজে গেছে বাবা। হ্যাঁ, নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী তাকে দেখলে খুশি হয়ে যাবে। কি হবে? তিনি এমন ভাবে থাকবেন স্বামী যেন খুশি হন। আপনিও তাকে সময় দিবেন। রাসূল কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকতেন না।
মসজিদে নববীতে থাকতেন, থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিতেন যে তোমার ওই মাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরে ওনার রুমে আসবো। তাহলে তিনি একটু পরিপাটি হয়ে একটু আতর টাতর লাগিয়ে সুন্দর হয়ে থাকতেন। এখন আপনি বাহির থেকে এসে ঘরের ভিতরে ঢুকেন, বাহিরে অফিসে কত হুর গেলমান দেখে আসছেন আপনি, মাশাআল্লাহ, আলকাতরা লিপস্টিক টিপস্টিক আছে না, আপনি সেগুলো দেখে এসে ঘরে এসে বিবিরে দেখো তোর গা থেকে গন্ধ, এরকম আছে না? হলো খবরদার, এটা যেন না হয়। ওই রাস্তার এগুলো চেয়ে কোটি গুণে তোমার বউ ভালো, তোমার নেককার বউ তোমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আর ওই রাস্তার এগুলো পানি আছে যেখানে দৌড় দেয়, পয়সা যেখানে দৌড় দেয়, ফ্লোরিং ওয়াটার, ভাসমান পানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 2 নাম্বার, আপনার অগোচরে তিনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত। হাফিজিন লিল গায়ব, তিনি আপনার অগোচরে আপনার সম্পত্তি পাহারা দিবেন। আপনি ঘরে নাই, ওই কুতকুতের কেমন না, হেলো কুতকুত তুই কই, তুই কই, আমার স্বামী এখন বাসায় নাই, তুমি আসো, আছে না? আমরা এ সমস্ত মেয়েরা যদি এরকম হয়, নসুদ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ 4টা ওষুধ দিয়েছেন। কয়টা? 4টা। এটা আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছুটি দেন, নাহলে কিন্তু আমি আসবো না, এত রাতে কথা বলা জায়েজ নাই। আগামীকাল হরতাল। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘরের বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন, বিবিদেরকে মুখে তুলে খাওয়াবেন, যেটা খাওয়াতেন রাসূল সাল্লাল্লাহু। আগে সালাম দিবেন। আর কিছু বলবা? আর একটু কালেকশন কেমনে করবো বলো? হ্যাঁ, ব্যাগ নিয়ে ছেলেরা একটু যাবে। আপনারা বোধহয় খুব কম দিয়েছেন নাকি? এখানে পয়সা লাগিয়ে দেখাও, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। হ্যাঁ, যাদের বউ নাই আল্লাহ তাদেরকে নেককার বউ দান করুক। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বা, নেককার বউ ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আপনারা এই মাদ্রাসাকে দান করেন। এই আমাকে মোহতামিম সাহেব বললেন দান খুব কম উঠেছে, এটা তো উচিত হয়নি, আমি তো আমার জন্য চাইনি আপনাদের কাছে, আপনারা এই প্রতিষ্ঠান থেকে দিবেন যথেচ্ছ। হ্যাঁ, কোনটা শুনবেন? সাইদ, হ্যাঁ আসো সাইদ, তোমার একটা গান শুনবে ওরা। ও একটা গজল গেয়েছিলাম তো ইন্টারনেটে, কি জানি না, এগুলো তো আমি গেয়েছি আগে, তোমরা এগুলো নতুন করে আমার প্রিয়জনের কাছে শুনে নিবা ইনশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। 7 বছর বয়স থেকে তাকে আপনি নামাজ শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক। নামাজ আছে যেখানে নোংরামি নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা কোন সূরা? সূরা আনকাবুত। নিশ্চয় নামাজ সকল অপকর্ম থেকে ফিরায়। নামাজ আছে যেখানে নেককার আছে,
8 বছরের শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে পড়ার জন্য পাঠাচ্ছেন। জামার ভিতরে সেলাই করে দিয়েছেন স্বর্ণ মুদ্রা। ডাকাত দল পড়েছে, সবাইকে ট্যাগ করছে। মনে করলেন ছোট্ট বাচ্চার কাছে আর থাকবে কি। আব্দুল কাদের জিলানী ডেকে বললেন, শোনো ভাই, আমার কাপড়ের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে, নাও। ডাকাতের সর্দার অবাক হয়ে চেহারায় তাকিয়েছে। বাবা, তুমি কেন বললা? আমার আম্মা বলেছেন যেন মিথ্যা কথা না বলি। ডাকাত দলের নেতার পরিবর্তন হলো, কালেমা পড়ে চুরি ছেড়ে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি, কষ্ট হচ্ছে আপনাদের, মনে রাখতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। হাফেজে বুখারী, হাফেজ বুখারী শরীফের হাফেজ হচ্ছে আমার এক স্নেহের ছেলে, সিরাজগঞ্জে আপনাদের বাড়ি, হাফেজ কারি, হাফেজে বুখারী হাবিবুল্লাহ। ওরা নিয়ে আসবো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হলেন? অন্ধ, চোখে দেখেন না। মা কাঁদতে শুরু করলেন, এই মায়ের পা ধরে পড়ে থাকো, বাপের পা ধরে পড়ে থাকো, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। এই শীতকাল তোমার বাবার পাটা ধোয়া, পায়ে তেল মাখায়া দাও। খুশি হবেন কে? কে খুশি হবেন? এত দেরিতে আসছে কে? আরে অনেক দেরি হয়ে গেছে, বস। আল্লাহ কবুল করুক আমার ভাইকে, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই হলো মাহফিলের বরকত। দেখেন এত দেরি, এখনো লোকজন আসতেছে, চেয়ারম্যান এখনো আসতেছে। আল্লাহ কবুল করুক। মা কাঁদতে লাগলেন আল্লাহর কাছে শেষ রাতে, মার ঘুম নাই। কাঁদতে কাঁদতে 1 মাস পরে মা স্বপ্ন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে মুহাম্মদের মা, ইযহাব ইলা মুহাম্মদ কম আকিমহু, তাকে উঠাও, সে দেখবে সব। মা উঠলেন, উঠে বললেন, মুহাম্মদ কম আতারানি, তুমি আমাকে দেখছো? কয়, হ্যাঁ মা, আমি তোমাকে দেখছি। আমি মা তোমাকে দেখছি, তোমার চেহারা দেখছি, ঘরে সব আমি দেখছি। দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? 7 বছর বয়সে কোরআনের হাফেজ, 10 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুফতি, 16 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করলেন। হাদিস পড়তে যাচ্ছেন বাগদাদে, জাহাজে উঠেছেন। অনেক পয়সালার ছেলে ছিলেন তিনি, খুব দান করতেন। 10,000 স্বর্ণ মুদ্রা মা দিয়েছেন হাদিস পড়তে যাওয়ার জন্য। কয় হাজার? 10,000। হিসাব করে দেখেন কয়েক কোটি টাকা। জাহাজে উঠলেন, এক ডাকাত তার পিছনে লাগলো। ইতিমধ্যেই তিনি মুহাদ্দিস হিসাবে মশহুর হয়ে গেছে। হাদিস পড়লেন এক হুজুরের কাছে 1.5 বছর। হুজুর বললেন, কে কি পড়েছ লিখে আনো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটাও লিখলেন না। হুজুর বললেন, আইনা ওয়ারাকুব, তোমার কাগজ কোথায়? বললেন, কাগজ এখানে। বলছে, কয়টা মুখস্থ করেছো? বলছে, মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। হুজুর বললেন, কালকে তুমি ওযু করে আসো, গোসল করে আসো, আমি ওযু করে আসবো, গোসল করে আসবো। হুজুর হাদিস শুনতে লাগলেন। হুজুর ভুলে গেছেন, মুহাম্মদ ভুলে না। হুজুর চুমু খেলেন। হুজুরকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, গায়ে দিয়ে একটা মাছি পড়ছে, আমি বাতাস করে সরিয়ে দিচ্ছি। হুজুর তুমি দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, তোমাকে আল্লাহ সবচেয়ে বড় সংরক্ষক করে দিবে। 10,000 স্বর্ণ মুদ্রা চোর লাগলো পিছনে। ওই পোটলাটার রং কি চোর দেখে নিল, সে ছড়িয়ে দিল, আমার টাকা চুরি হয়েছে, পোটলাটার রং হলো এই রং। এখন পোটলা খোঁজাখুঁজি হচ্ছে। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মুহাক্কিক ছিলেন, কত বড় শ্রমিক, কত বড় পরিশ্রম করেছেন হাদিসের জন্য। বুখারী শরীফের এক একটা হাদিস তিনি লিখেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, মুরাকাবা করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিসে কলম দিয়েছেন। 10 লক্ষ হাদিস থেকে মাত্র 5,000 হাদিস বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে।
তিনি চিন্তা করলেন আমার কাছে যদি এই টাকার পটলা পাওয়া যায়, ওই বুড়াটারই মানুষ বিশ্বাস করবে, আমাকে কেউ বিশ্বাস করবে, আমার মুহাদ্দিসের বদনামি হয়ে যাবে, হাদিসের বদনাম। টাকাগুলো সব তিনি সাগরে ফেলে দিলেন। কোথায়? সাগরে। হাদিসের বদনামি তিনি হতে দেন নাই। চেক করতে করতে পাওয়া গেল না। ওই চোর বলল, বাবা তোমার কাছে না টাকার পটলা ছিল? কয় তুমি কি আমাকে বেকুব পাইছো? আমার টাকার দাম বেশি নয়, রাসূলের হাদিসের দাম বেশি। সেটাকে সংরক্ষণের জন্য আমি এটা ফেলে দিয়েছি। মানুষ মুহাদ্দিসকে চোর হিসেবে ভাবতো, সেটা আমি হতে দেই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? প্রতিদিন কদ্দুর। আর আমরা যারা হুজুর, আমি এক হুজুর, আমার এই ছোট্ট আদরের ভাইটি আরেক হুজুর, আমরা যেন প্রতিদিন 5 পারা পড়ি। ইবনে ওমরের হাদিস, কোরআনে 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 5 পারা করে 1 মঞ্জিল। প্রথম সূরা বাকারা থেকে মায়েদা পর্যন্ত 1 মঞ্জিল। এভাবে মঞ্জিল আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ঠিক করে নিয়েছেন। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে ওমর তুমি 7 দিনে একবার খতম করবা। কয় দিনে? 7 দিনে একবার খতম করবা। আল্লাহ তৌফিক দান করুন। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আর সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। কোরআনকে আরবিতে নাজিল করলাম। আরবির চেয়ে জেনুইন ভাষা আর কোনটা? এই টেবিল, এটা হলো আরবি। তাওবেলাতুন, টমেটো, টমাটেম। ইংরেজরা চোর। পৃথিবীর সব ভাষা চোরানো ভাষা, শুধু অরিজিনাল ভাষা কি? এই জন্য বলা হয় অ্যারাবিক ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, উম্মুল লুগাত। সব পৃথিবীর ভাষার মা কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আরবি শব্দ সব ভাষায় আছে না নাই? আছে। বৈদা বলা হয়। আমাদের সিলেট অঞ্চলে আন্ডাকে কি বলে? বৈদা। এই বৈদা হলো আরবি শব্দ। চট্টগ্রাম বলে বাররা। বাররা, বাররা কি? আরবি শব্দ। অসংখ্য আরবি শব্দ ঢোকে আছে। যেমন সুগার, সুগার ইংরেজিতে বলা হয় কিসেকে বলা হয়? চিনিকে। আরবিতে কি? সুক্কার। একটু হেরফের করে বাস এটাকে নিজের শব্দ বানিয়ে নিয়েছে। আমরা যে আনারস বলি, আনারস কি? এটা কি আনারস? কথা কন না কেন? আনারসের বাংলা কি? রস ছাড়া। রস ছাড়া। তো এটা রস ছাড়া হইল কেন? এটাতে তো রস সবচেয়ে বেশি। যেটাতে সবচেয়ে গুণ বেশি সেটার নাম কি? বেগুন। এই আনানাসুন এটা আরবি শব্দ। আরবি বলতে গিয়ে আমরা আনারস বানাইছি এটাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়ুল হাকীম। উম্মুল কিতাব বলা হয় সূরা আয়াতে মুহকামাতকে। মাকে যেমন সন্তানেরা চিনে, প্রত্যেক মুহকাম আয়াতকে মুমিনের পরিচিত করিয়ে দিয়েছেন কে? ওটার ভিতরে কোনো বক্রতা নাই। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলছেন কোরআনের কিছু আয়াত আছে উম্মুল কিতাব, যেগুলো তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। মা যেমন শিশুকে বুঝে, শিশুও মাকে বুঝে। শান্তি নাই, মুক্তি নাই, ব্যথাতুর মানুষের ভিড় বাড়ছে। মাহারা শিশু আর শিশুহারা মা শুধু কাঁদছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার তো 12টা বাজতেছে, আপনাদের কয়টা বাজতেছে? হ্যাঁ, 11টা। ঘড়ি দেখছেন? কয় 9:30। এরকম কাঁচা মিথ্যে কথা কেমনে করে দিল? হায় হায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু যেতে পারি। 1টা পর্যন্ত কইলেই হবে। বগুড়ার সব প্রোগ্রাম কাইটে বসে থাকবে। কত সুন্দর দেখেন শব্দ চয়ন। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। কোরআন শরীফের অক্ষর যে একবার বলবে কয়টা নাকি? 10টা। কমসে কম কয়টা? 10টা। আর যদি বুঝে বলেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। রাতের কিছু অংশ যদি কোরআন অর্থ জানার চেষ্টা করেন, সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। এই জন্য উম্মুন মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি কারণ কি জানেন? মাদেরকে জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটি জায়গায়, মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জন্য মেয়েরা বেশি সুন্দরী, ঠিক না বেঠিক? কথা বল না কেন? মেয়েদের চাহিদার কোনো শেষ, ইনফিনিটি, কারণ জান্নাতে বড় হয়েছে। আপনি 10টা শাড়ি দিলেন, গিয়ে বলবেন শাড়ি লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, নিষেধ কিন্তু করবে না। আংটি কয়টা আছে? 5টা, লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কিন্তু আবার এদের সাথে রাগও করবেন না, এদের সাথে কি করবেন না। রাসূল বলতেন সাল্লাল্লাহু, এক ওটের উপরে রাসূলের কয়েকজন বিবি সাহাবী উটের রশি ধরে আছেন, রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টানো। কি আছে? গ্লাস। গ্লাস কি জোরে টানা যায়? গ্লাসকে যদি জোরে মারতে যান কি হবে? ভেঙে যাবে। রাগ করবে মেয়েরা, কাজও বেশি, রাগও সারাদিন খাটে কারা? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। স্বামী পিটানোর জন্য মিশর হলো ফার্স্ট, সেকেন্ড হলো এখন ইন্ডিয়া। তবে ইন্ডিয়া ছাড়াচ্ছে এখন। স্বামীরে কি করে? কি করে? যৌতুক খেয়েছিস, তোরে খেয়ে ফেলবো, বুঝছিস? যারা যৌতুক খায় এরাই স্ত্রীর হাতে পিড়া খায়। এগুলো তো নপুংস, এগুলো হিজড়া। তুই যৌতুক খাস কেমনে? তুই কুত্তার গু খাস না তুই? হ্যাঁ, আল্লাহ কোরআনে ফরজ করেছেন মহারানা, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন মেয়েদেরকে মহারানা কিভাবে দিবেন? ফরজ হিসাবে আদায় করবেন। আবার বলেছেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। 4 নম্বর আয়াত সূরা নিসা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মহারানা আদায় করে দাও। যেই ঘরে মেয়েদের আদর বেশি ওই ঘরে বরকত। সূরা রোমের 21 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। মেয়েদেরকে 2 নজরে দেখবেন, এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহর কথা। লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা, ওটা সুকুন। এখন মাশাআল্লাহ মেয়েও ব্যস্ত মোবাইলে, পুরুষও ব্যস্ত মোবাইলে। এক মেয়ের সাথে 7-8 ছেলে লাইন করছে, এক ছেলের সাথে 7-8 মেয়ে লাইন করছে। যারা এরকম লাইন করে এরা হলো চরিত্রহীন লম্পট। তোমার বিবির দিকে তাকাও। রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি যদি অবাক হও, জাস্ট গো টু ইউর বেটার হাফ, she has everything what you have seen on the street. তোমার বিবির ভিতরে আল্লাহ তা দিয়েছেন যা তুমি রাস্তার মেয়েকে দেখেছো, ঠিক না বেটি? বরং ওর ভিতরে আরো ভালোটা আছে। ওগুলো তো এইডস নিয়ে ঘুরে, এর ভিতরে কোনো এইডস বেপরদিগি। যেখানে এইডস আছে সেখানে এইডস, অসংখ্য রোগের জারও নিয়ে ঘুরে এরা। মেয়েদেরকে যত বেশি ঘরে রাখবেন তত বেশি খুশি হবেন কে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মা, এই মায়ের জাতির খেদমত করবেন বেশি, উম্মুল কিতাব, আবার কোরআন পড়বেন বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটি তো সবার মনে আছে। যে কোনো অসুস্থতা হলেন, যে কোনো বিপদ হলো, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এরপরে পড়েন কুল হুয়াল্লাহু, এরপরে পড়েন ইন্না আতাইনা,
একটা হলো কোরআনের অর্ধেক, আরেকটা এক তৃতীয় অংশ, আরেকটা এক চতুর্থ অংশ। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন ওটাও কোরআনের অর্ধেক, ওটাও কোরআনের কি অর্ধেক। এক বর্ণায় বলেছেন চতুর্থ অংশ। এক সাহাবী এসেছেন খুব দরিদ্র, বিয়ে করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কই? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নেই। কি আছে? কি আছে? শরীর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন আছে? তিনি বলেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। যাও তুমি বিয়ে করো, আর কোনো সমস্যা। তোমার মোহরানা কোরআন তেলাওয়াত। কি বউকে কি শিক্ষা দিবা? কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা। এটা হলো এই 4টা সূরা কোরআনের এক চতুর্থ অংশ। তাহলে অর্ধেক হলো সূরা ফাতিহা, তৃতীয় অংশ কোনটা? কুল হুয়াল্লাহু। আবার তিরমিজির বর্ণনা, এটা যদি 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। দুনিয়াতে যাদের বেড়ার ঘর তারা বেশি করে কুল হুয়াল্লাহ পড়বেন, প্রতি 10 বারে জান্নাতে কি হবে? একটা করে প্রাসাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আরো বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো বেশি প্রাসাদ আল্লাহ তোমাদের জন্য বানায় দেবে। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা, এই মাটিতেই মৃত্যু, এই মাটিতেই আবার জীবন দিবেন কে? বাঁচার জন্য, জীবনের জন্য এই মাটিকে যথেষ্ট করে দিয়েছেন কে? ফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক কোথায়? আকাশে। রিজিক কোথায়? আকাশে। আকাশ কি ছোট না বড়? কত বড় বলেন তো? অনেক বড়। কদ্দুর? একটা তারা, ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আকাশে তারা কয়টা? কত তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা তারা যদি দুনিয়ার মানুষকে দিয়ে দেয়, তারাগুলোকে শেষ হয়ে যাবে। কি করবেন আপনি? রাসূল বললেন সবচেয়ে আদনা যেই বেহেশতি সবার শেষে যাবে, 10টা দুনিয়ার সমান জায়গা দিবে। এগুলো এখন ড্রিম মনে হয়। যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়াকে যেমন স্বপ্ন ভাবে, একটা মায়ের পেটে শিশুকে যদি কেউ বসে বসে বলে হেই সান ডু ইউ নো ওয়ান থিং, তুমি কি কিছু জানো? এই যে মায়ের পেটে তুমি আছো, কিছুদিন পরে মায়ের পেটের 100 গুণ বেশি একটা জায়গায় তুমি গিয়ে পড়বা। ও কবে যে কি কও, এটা এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা মাথায় আনা অসম্ভব, ঠিক তেমনি এখানে থেকে জান্নাতের চিন্তা অসম্ভব। মালা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বশর। রাসূল বলছেন জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ দেখে নেই, কান বর্ণনা শুনে নেই, মন কল্পনাও করতে পারে না এত সুন্দর হতে পারে। ঠিক জাহান্নাম এত খারাপ জায়গা যেটা কোনো চোখ কখনো দেখেনি। আপনি চিন্তা করেন তো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ধর, জাহান্নামে ঢুকা, 70 গজ শিকল দিয়ে তারে বাঁধ। একজন হিন্দুস্তানের একজন বড় মুহাদ্দিস মুফাসসির তিনি ব্যাখ্যা করেছেন এই যে 70 গজ শিকলটি মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামের পানিগুলোকে তাদেরকে ভিজিট করতে দেয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীদেরকে বলবে এই সেই জাহান্নাম যেটা অস্বীকার কারণে চুরি করেছো, ডাকাতি করেছো, ইজ্জত লুণ্ঠন করেছো, মানুষের সম্পদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জুয়া খেলেছো, সুদ খেয়েছো, ঠিক না ঠিক? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। প্রচন্ড গরম পানি, কেমন গরম?
ওই গরম পানির তাপে মুখের চামড়া সব পড়ে পড়ে খসে খসে পড়বে। বাদদালনা জুলুদান গায়রা, এগুলো হবে যে কোনো সন্দেহ আছে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা কি সন্দেহ আছে? পৃথিবীর সবাইরে কেমনে মোমেন বানাতে হয় জানেন কে? অচিরেই কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে। ইয়ামা তাতিস সামা বিদখানিন মুবিন, সূরা দোকানের 10 নম্বর আয়াত। আকশাফান্নাল আযাব ইন্না মুমিনুন, সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব চিৎকার করে বলবে আল্লাহ ধোঁয়া সরাও, আমরা সব মুমিন হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। করোনার সময় মসজিদে লোক কম ছিল না বেশি? যেদিন করোনা প্রথম দেখা দিছে মসজিদে জায়গা ছিল? আমি ফজরের সময় মসজিদে গিয়ে দেখি হায় হায় ভরপুর। এখন মাশাআল্লাহ ফজরে লোকই নেই। কইলাম ওই কিরে, কয় আপনি কয়া ছিলেন? ঢাকায়া। কইলাম কেলা আমি বাসায় ছিলাম, তুই কয়া ছিলি? তোর তো কোনো সময় ফজরে দেখি না। কয় করোনা না কি জানি আইছে, মাইরা হালাইব, ই লাগে মসজিদে আয়া পড়ছে। কইলাম ওজু করছ? কম মুখ ধুয়ে আইছি। তাও আইছে তো মসজিদে। আরে ভাইরা, এখনই মুসলমান হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পড়বেন তো? একটু হাত তুলে দেন তো কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল বিবিকে নিয়ে পড়েন, বিবির নাম ধরে দোয়া করেন যেমন করতেন রাহমাতাল লিল। মায়েরা 4টা কাজ করবেন, সবার আগে গিয়ে জান্নাতে বসে থাকবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। প্রথম সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আজান দিবে, কোনো কাজ নাই। কোথায়? নামাজে। মায়েরা কোথায়? ঘরের ভিতরে। যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না, কিন্তু মারা যত গোপন তত সওয়াব বেশি। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা। ঘুমাচ্ছে, একটু বালিশ এনে দেন এই যে পাশে। কত বড় আল্লাহর ওলি বসে বসে ঘুমাচ্ছে। আসলে আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক ছেলেটাকে। আসলে ঘুম আসবে না কেন? কোরআন বেশি যেখানে, ঘুম বেশি। জুমার দিন কোথায় ঘুমায় মানুষ? ইমাম সাহেব খুতবা দেয়, সারা দুনিয়ার একই চিত্র। কারণ কি? মসজিদে সবচেয়ে বেশি কি পড়া হয়? কোরআন পড়া হয়। এখানে গেলেই রহমত, রহমত বেশি। কোরআন পড়লেই কি আসে? ঘুম আসে, শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলি। সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবেন। মা আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা হলো জাহান্নামীদের স্লোগান। এটা কোনো মুমিনা নারীর স্লোগান হতে পারে? ইজ্জতকে হেফাজত করবেন মা। এই 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। বুখারী হাদিস, দুনিয়া মাতাউন খায়রু মাতাউহু আল মারআতু সালিহা। দুনিয়া একটা ঠুনকো জিনিস, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী। স্ত্রীর 3টা গুণ। কয়টা? কথা কয় না। আচ্ছা, 3টা আগামী বছর বলবো ইনশাআল্লাহ, যদি দাওয়াত দেয়। এখন না, 12টা বেজে গেছে বাবা। হ্যাঁ, নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী তাকে দেখলে খুশি হয়ে যাবে। কি হবে? তিনি এমন ভাবে থাকবেন স্বামী যেন খুশি হয়। আপনিও তাকে সময় দিবেন। রাসূল কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকতেন না। মসজিদে নববীতে থাকতেন, থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিতেন যে তোমার ওই মাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরে ওনার রুমে আসবো। তাহলে তিনি একটু পরিপাটি হয়ে একটু আতর টাতর লাগিয়ে সুন্দর হয়ে থাকতেন। এখন আপনি বাহির থেকে এসেই ঘরের ভিতরে ঢুকেন, বাহিরে অফিসে কত হুর গেলমান দেখে আসছেন আপনি, মাশাআল্লাহ, আলকাতরা লিপস্টিক টিপস্টিক আছে না? আপনি সেগুলো দেখে এসে ঘরে এসে বিবিরে দেখো তোর গা থেকে গন্ধ, এরকম আছে না? হলো খবরদার, এটা যেন না হয়। ওই রাস্তার এগুলো চেয়ে কোটি গুণে তোমার বউ ভালো। তোমার নেককার বউ তোমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আর ওই রাস্তার এগুলো পানি আছে যেখানে দৌড় দেয়, পয়সা যেখানে দৌড় দেয়, ফ্লোরিং ওয়াটার, ভাসমান পানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।
2 নাম্বার, আপনার অগোচরে তিনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত। হাফিজিন লিল গায়ব, তিনি আপনার অগোচরে আপনার সম্পত্তি পাহারা দিবেন। আপনি ঘরে নাই, ওই কুতকুতের কেউ না, হেলো কুতকুত, তুই কই, তুই কই, আমার স্বামী এখন বাসায় নাই, তুমি আসো, আছে না? আমরা এ সমস্ত মেয়েরা যদি এরকম হয়, নসুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ 4টা ওষুধ দিয়েছেন। কয়টা? 4টা। এটা আগামী বছর বলবো। আপনারা আমাকে ছুটি দেন, নাহলে কিন্তু আমি আসবো না, এত রাতে কথা বলা জায়েজ নেই। আগামীকাল হরতাল। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘরের বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন, বিবিদেরকে মুখে তুলে খাওয়াবেন, যেটা খাওয়াতেন রাসূল সাল্লাল্লাহু। আগে সালাম দিবেন। আর কিছু বলবা? আর একটু কালেকশন কেমনে করবো বলো? হ্যাঁ, ব্যাগ নিয়ে ছেলেরা একটু যাবে। আপনারা বোধহয় খুব কম দিয়েছেন নাকি? এখানে পয়সা লাগিয়ে দেখাও। দোয়া করবো ইনশাল্লাহ, দোয়া করবো। হ্যাঁ, যাদের বউ নাই আল্লাহ তাদেরকে নেককার বউ দান করুক। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বা, নেককার বউ ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আপনারা এই মাদ্রাসাকে দান করেন। এই আমাকে মোহতামিম সাহেব বললেন দান খুব কম উঠেছে, এটা তো উচিত হয়নি। আমি তো আমার জন্য চাইনি আপনাদের কাছে, আপনারা এই প্রতিষ্ঠান থেকে দিবেন যথেচ্ছ। হ্যাঁ, কোনটা শুনবেন? সাইদ, হ্যাঁ আসো সাইদ, তোমার একটা গান শুনবে ওরা। ও একটা গজল গেয়েছিলাম তো ইন্টারনেটে, কি জানি না, এগুলো তো আমি গেয়েছি আগে, তোমরা এগুলো নতুন করে আমার প্রিয়জনের কাছে শুনে নিবা ইনশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে, যা আমি করতে চাই। 7 বছর বয়স থেকে তাকে আপনি নামাজ শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক। নামাজ আছে যেখানে নোংরামি নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা কোন সূরা? সূরা আনকাবুত। নিশ্চয় নামাজ সকল অপকর্ম থেকে ফিরায়। নামাজ আছে যেখানে নেককার আছে। 8 বছরের শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে পড়ার জন্য পাঠাচ্ছেন। জামার ভিতরে সেলাই করে দিয়েছেন স্বর্ণ মুদ্রা। ডাকাত দল পড়েছে, সবাইকে চেক করছে। মনে করলেন ছোট্ট বাচ্চার কাছে আর থাকবে কি। আব্দুল কাদের জিলানী ডেকে বললেন, শোনো ভাই, আমার কাপড়ের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে, নাও। ডাকাতের সর্দার অবাক হয়ে চেহারায় তাকিয়েছে। বাবা তুমি কেন বললা? আমার আম্মা বলেছেন যেন মিথ্যা কথা না বলি। ডাকাত দলের নেতার পরিবর্তন হলো, কালেমা পড়ে চুরি ছেড়ে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি। কষ্ট হচ্ছে আপনাদের, মনে রাখতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। হাফেজে বুখারী, হাফেজ বুখারী শরীফের হাফেজ হচ্ছে আমার এক স্নেহের ছেলে, সিরাজগঞ্জে আপনাদের বাড়ি। হাফেজ কারি, হাফেজে বুখারী হাবিবুল্লাহ,
ওরা নিয়ে আসবো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হলেন? অন্ধ, চোখে দেখেন না। মা কাঁদতে শুরু করলেন, এই মায়ের পা ধরে পড়ে থাকো, বাপের পা ধরে পড়ে থাকো, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। এই শীতকাল তোমার বাবার পাটা ধোয়া, পায়ে তেল মাখায়া দাও। খুশি হবেন কে? কে খুশি হবেন? এত দেরিতে আসছে কে? আরে অনেক দেরি হয়ে গেছে, বস। আল্লাহ কবুল করুক আমার ভাইকে, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই হলো মাহফিলের বরকত। দেখেন এত দেরি, এখনো লোকজন আসতেছে, চেয়ারম্যান এখনো আসতেছে। আল্লাহ কবুল করুক। মা কাঁদতে লাগলেন আল্লাহর কাছে শেষ রাতে, মার ঘুম নাই। কাঁদতে কাঁদতে 1 মাস পরে মা স্বপ্ন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে মুহাম্মাদের মা, ইযহাব ইলা মুহাম্মদ কম আকিমহু, তাকে উঠাও, সে দেখবে সব। মা উঠলেন, উঠে বললেন, মুহাম্মদ কম আতারানি, তুমি আমাকে দেখছো? কয় হ্যাঁ মা, আমি তোমাকে দেখছি। আমি মা তোমাকে দেখছি, তোমার চেহারা দেখছি, ঘরে সব আমি দেখছি। দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? 7 বছর বয়সে কোরআনের হাফেজ, 10 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুফতি, 16 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করলেন। হাদিস পড়তে যাচ্ছেন বাগদাদে, জাহাজে উঠেছেন। অনেক পয়সালার ছেলে ছিলেন তিনি, খুব দান করতেন। 10,000 স্বর্ণ মুদ্রা মা দিয়েছেন হাদিস পড়তে যাওয়ার জন্য। কয় হাজার? 10,000। হিসাব করে দেখেন কয়েক কোটি টাকা। জাহাজে উঠলেন, এক ডাকাত তার পিছনে লাগলো। ইতিমধ্যেই তিনি মুহাদ্দিস হিসাবে মশহুর হয়ে গেছে। হাদিস পড়লেন এক হুজুরের কাছে 1.5 বছর। হুজুর বললেন, কে কি পড়েছ লিখে আনো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটাও লিখলেন না। হুজুর বললেন, আইনা ওয়ারাকুব, তোমার কাগজ কোথায়? বললেন, কাগজ এখানে। বলছে, কয়টা মুখস্থ করেছো? বলছে, মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। হুজুর বললেন, কালকে তুমি ওযু করে আসো, গোসল করে আসো, আমি ওযু করে আসবো, গোসল করে আসবো। হুজুর হাদিস শুনতে লাগলেন। হুজুর ভুলে গেছেন, মুহাম্মদ ভুলে না। হুজুর চুমু খেলেন। হুজুরকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, গায়ে দিয়ে একটা মাছি পড়ছে, আমি বাতাস করে সরিয়ে দিচ্ছি। হুজুর তুমি দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, তোমাকে আল্লাহ সবচেয়ে বড় সংরক্ষক করে দিবে। 10,000 স্বর্ণ মুদ্রা চোর লাগলো পিছনে। ওই পোটলাটার রং কি চোর দেখে নিল, সে ছড়িয়ে দিল, আমার টাকা চুরি হয়েছে, পোটলাটার রং হলো এই রং। এখন পোটলা খোঁজাখুঁজি হচ্ছে। ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় মুহাক্কিক ছিলেন, কত বড় শ্রমিক, কত বড় পরিশ্রম করেছেন হাদিসের জন্য। বুখারী শরীফের এক একটা হাদিস তিনি লিখেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, মুরাকাবা করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিসে কলম দিয়েছেন। 10 লক্ষ হাদিস থেকে মাত্র 5,000 হাদিস বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি চিন্তা করলেন, আমার কাছে যদি এই টাকার পটলা পাওয়া যায়, ওই বুড়াটারই মানুষ বিশ্বাস করবে, আমাকে কেউ বিশ্বাস করবে, আমার মুহাদ্দিসের বদনামি হয়ে যাবে, হাদিসের বদনাম। টাকাগুলো সব তিনি সাগরে ফেলে দিলেন। কোথায়? সাগরে। হাদিসের বদনামি তিনি হতে দেন নাই। চেক করতে করতে পাওয়া গেল না। ওই চোর বলল, বাবা তোমার কাছে না টাকার পটলা ছিল? কয়, তুমি কি আমাকে বেকুব পাইছো? আমার টাকার দাম বেশি নয়, রাসূলের হাদিসের দাম বেশি। সেটাকে সংরক্ষণের জন্য আমি এটা ফেলে দিয়েছি। মানুষ মুহাদ্দিসকে চোর হিসাবে ভাবতো, সেটা আমি হতে দেই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? প্রতিদিন কদ্দুর। আর আমরা যারা হুজুর, আমি এক হুজুর, আমার এই ছোট্ট আদরের ভাইটি আরেক হুজুর, আমরা যেন প্রতিদিন 5 পারা পড়ি। ইবনে ওমরের হাদিস, কোরআনে 7 মঞ্জিল। কয় মঞ্জিল?
7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 5 পারা করে 1 মঞ্জিল। প্রথম সূরা বাকারা থেকে মায়েদা পর্যন্ত 1 মঞ্জিল। এভাবে মঞ্জিল আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ঠিক করে নিয়েছেন। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে ওমর তুমি 7 দিনে একবার খতম করবা। কয় দিনে? 7 দিনে একবার খতম করবা। আল্লাহ তৌফিক দান করুন। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আর সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। কোরআনকে আরবিতে নাজিল করলাম। আরবির চেয়ে জেনুইন ভাষা আর কোনটা? এই টেবিল, এটা হলো আরবি। তাওবেলাতুন, টমেটো, টমাটেম। ইংরেজরা চোর। পৃথিবীর সব ভাষা চোরানো ভাষা, শুধু অরিজিনাল ভাষা কি? এই জন্য বলা হয় অ্যারাবিক ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, উম্মুল লুগাত। সব পৃথিবীর ভাষার মা কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আরবি শব্দ সব ভাষায় আছে না নাই? আছে। বৈদা বলা হয়। আমাদের সিলেট অঞ্চলে আন্ডাকে কি বলে? বৈদা। এই বৈদা হলো আরবি শব্দ। চট্টগ্রাম বলে বাররা। বাররা, বাররা কি? আরবি শব্দ। অসংখ্য আরবি শব্দ ঢোকে আছে। যেমন সুগার, সুগার ইংরেজিতে বলা হয় কিসেকে বলা হয়? চিনিকে। আরবিতে কি? সুক্কার। একটু হেরফের করে বাস এটাকে নিজের শব্দ বানিয়ে নিয়েছে। আমরা যে আনারস বলি, আনারস কি? এটা কি আনারস? কথা কন না কেন? আনারসের বাংলা কি? রস ছাড়া। রস ছাড়া। তো এটা রস ছাড়া হইল কেন? এটাতে তো রস সবচেয়ে বেশি, যেটাতে সবচেয়ে গুণ বেশি, সেটার নাম কি? বেগুন। এই আনানাসুন এটা আরবি শব্দ। আরবি বলতে গিয়ে আমরা আনারস বানাইছি এটাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়ুল হাকীম। উম্মুল কিতাব বলা হয় সূরা আয়াতে মুহকামাতকে। মাকে যেমন সন্তানেরা চিনে, প্রত্যেক মুহকাম আয়াতকে মুমিনের পরিচিত করিয়ে দিয়েছেন কে? ওটার ভিতরে কোনো বক্রতা নাই। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলছেন কোরআনের কিছু আয়াত আছে উম্মুল কিতাব, যেগুলো তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। মা যেমন শিশুকে বুঝে, শিশুও মাকে বুঝে। শান্তি নাই, মুক্তি নাই, ব্যথাতুর মানুষের ভিড় বাড়ছে। মাহারা শিশু আর শিশুহারা মা শুধু কাঁদছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার তো 12টা বাজতেছে, আপনাদের কয়টা বাজতেছে? হ্যাঁ, 11টা। ঘড়ি দেখছেন? কয় 9:30। এরকম কাঁচা মিথ্যে কথা কেমনে করে দিল? হায় হায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু যেতে পারি। 1টা পর্যন্ত কইলেই হবে। বগুড়ার সব প্রোগ্রাম কাইটে বসে থাকবে। কত সুন্দর দেখেন শব্দ চয়ন। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। কোরআন শরীফের অক্ষর যে একবার বলবে কয়টা নাকি? 10টা। কমসে কম কয়টা? 10টা। আর যদি বুঝে বলেন তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা, রাতের কিছু অংশ যদি কোরআন অর্থ জানার চেষ্টা করেন, সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। এই জন্য উম্মুন মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কারণ কি জানেন? মাদেরকে জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটি জায়গায়। মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জন্য মেয়েরা বেশি সুন্দরী। ঠিক না বেঠিক? কথা বল না কেন? মেয়েদের চাহিদার কোনো শেষ, ইনফিনিটি। কারণ জান্নাতে বড় হয়েছে। আপনি 10টা শাড়ি দিলেন, গিয়ে বলবেন শাড়ি লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, নিষেধ কিন্তু করবে না। আংটি কয়টা আছে? 5টা। লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কিন্তু আবার এদের সাথে রাগও করবেন না। এদের সাথে কি করবেন না? রাসূল বলতেন সাল্লাল্লাহু, এক উটের উপরে রাসূলের কয়েকজন বিবি সাহাবী উটের রশি ধরে আছেন,
রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টানো। কি আছে? গ্লাস। গ্লাস কি জোরে টানা যায়? গ্লাসকে যদি জোরে মারতে যান কি হবে? ভেঙে যাবে। রাগ করবে মেয়েরা, কাজও বেশি, রাগও সারাদিন খাটে কারা? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। স্বামী পিটানোর জন্য মিশর হলো ফার্স্ট, সেকেন্ড হলো এখন ইন্ডিয়া। তবে ইন্ডিয়া ছাড়াচ্ছে এখন। স্বামীরে কি করে? কি করে? যৌতুক খেয়েছিস, তোরে খেয়ে ফেলবো, বুঝছিস? যারা যৌতুক খায় এরাই স্ত্রীর হাতে পিড়া খায়। এগুলো তো নপুংস, এগুলো হিজড়া। তুই যৌতুক খাস কেমনে? তুই কুত্তার গু খাস না তুই? হ্যাঁ, আল্লাহ কোরআনে ফরজ করেছেন মহারানা, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন মেয়েদেরকে মহারানা কিভাবে দিবেন? ফরজ হিসাবে আদায় করবেন। আবার বলেছেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। 4 নম্বর আয়াত সূরা নিসা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। যেই ঘরে মেয়েদের আদর বেশি ওই ঘরে বরকত। সূরা রোমের 21 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। মেয়েদেরকে দুই নজরে দেখবেন, এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহর কথা। লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা, ওটা সুকুন। এখন মাশাআল্লাহ মেয়েও ব্যস্ত মোবাইলে, পুরুষও ব্যস্ত মোবাইলে। এক মেয়ের সাথে 7-8 ছেলে লাইন করছে, এক ছেলের সাথে 7-8 মেয়ে লাইন করছে। যারা এরকম লাইন করে এরা হলো চরিত্রহীন লম্পট। তোমার বিবির দিকে তাকাও। রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি যদি অবাক হও, জাস্ট গো টু এ বেটার হাফ। she has everything what you have seen on the street. তোমার বিবির ভিতরে আল্লাহ তা দিয়েছেন যা তুমি রাস্তার মেয়েকে দেখেছো। ঠিক না বেটি? বরং ওর ভিতরে আরো ভালোটা আছে। ওগুলো তো এইডস নিয়ে ঘুরে, এর ভিতরে কোনো এইডস বেপরদিগি। যেখানে এইডস আছে সেখানে এইডস, অসংখ্য রোগের জারও নিয়ে ঘুরে এরা। মেয়েদেরকে যত বেশি ঘরে রাখবেন তত বেশি খুশি হবেন কে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মা, এই মায়ের জাতির খেদমত করবেন বেশি, উম্মুল কিতাব। আবার কোরআন পড়বেন বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটি তো সবার মনে আছে। যে কোনো অসুস্থতা হলেন, যে কোনো বিপদ হলো, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এরপরে পড়েন কুল হুয়াল্লাহু, এরপরে পড়েন ইন্না আতাইনা। একটা হলো কোরআনের অর্ধেক, আরেকটা 1/3 অংশ, আরেকটা 1/4 আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন ওটাও কোরআনের অর্ধেক। ওটাও কোরআনের কি অর্ধেক। এক বর্ণায় বলেছেন 1/4 অংশ। এক সাহাবী এসেছেন খুব দরিদ্র, বিয়ে করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কই? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নেই। কি আছে? কি আছে? শরীর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন আছে? তিনি বলেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। যাও তুমি বিয়ে করো, আর কোনো সমস্যা। তোমার মহারানা কোরআন তেলাওয়াত। কি বউকে কি শিক্ষা দিবা? কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা। এটা হলো এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। তাহলে অর্ধেক হলো সূরা ফাতিহা। 3য় অংশ কোনটা? কুল হুয়াল্লাহু। আবার তিরমিজির বর্ণনা, এটা যদি 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে।
দুনিয়াতে যাদের বেড়ার ঘর তারা বেশি করে কুল হুয়াল্লাহ পড়বেন। প্রতি 10 বারে জান্নাতে কি হবে? একটা করে প্রাসাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আরো বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বেশি প্রাসাদ আল্লাহ তোমাদের জন্য বানায় দিবেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। এই মাটিতেই মৃত্যু, এই মাটিতেই আবার জীবন দিবেন কে? বাঁচার জন্য, জীবনের জন্য এই মাটিকে যথেষ্ট করে দিয়েছেন কে? ফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক কোথায়? আকাশে। রিজিক কোথায়? আকাশে। আকাশ কি ছোট না বড়? কত বড় বলেন তো? অনেক বড়। কদ্দুর? একটা তারা, ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আকাশে তারা কয়টা? কত তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা তারা যদি দুনিয়ার মানুষকে দিয়ে দেয়, তারাগুলোকে শেষ হয়ে যাবে। কি করবেন আপনি? রাসূল বললেন, সবচেয়ে আদনা যেই বেহেশতি সবার শেষে যাবে, 10টা দুনিয়ার সমান জায়গা দিবে। এগুলো এখন ড্রিম মনে হয়। যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়াকে যেমন স্বপ্ন ভাবে, একটা মায়ের পেটে শিশুকে যদি কেউ বসে বসে বলে, হেই সান, ডু ইউ নো ওয়ান থিং, তুমি কি কিছু জানো? এই যে মায়ের পেটে তুমি আছো, কিছুদিন পরে মায়ের পেটের 100 গুণ বেশি একটা জায়গা তুমি গিয়ে পড়বা। ও কবে যে কি কও, এটা এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা মাথায় আনা অসম্ভব, ঠিক তেমনি এখানে থেকে জান্নাতের চিন্তা অসম্ভব। মালা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বশর। রাসূল বলছেন, জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ দেখে নেই, কান বর্ণনা শুনে নেই, মন কল্পনাও করতে পারে না এত সুন্দর হতে পারে। ঠিক জাহান্নাম এত খারাপ জায়গা যেটা কোনো চোখ কখনো দেখেনি। আপনি চিন্তা করেন তো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, ধর, জাহান্নামে ঢুকা, 70 গজ শিকল দিয়ে তারে বাঁধ। একজন হিন্দুস্তানের একজন বড় মুহাদ্দিস, মুফাসসির, তিনি ব্যাখ্যা করেছেন, এই যে 70 গজ শিকলটি মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের পানিগুলোকে তাদেরকে ভিজিট করতে দেয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীদেরকে বলবে, সেই জাহান্নাম যেটা অস্বীকার কারণে চুরি করেছো, ডাকাতি করেছো, ইজ্জত লুণ্ঠন করেছো, মানুষের সম্পদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জুয়া খেলেছো, সুদ খেয়েছো, ঠিক না ঠিক? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। প্রচন্ড গরম পানি, কেমন গরম, ওই গরম পানির তাপে মুখের চামড়া সব পড়ে পড়ে খসে খসে পড়বে। বাদদালনা জুলুদান গায়রা। এগুলো হবে যে কোনো সন্দেহ আছে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা কি সন্দেহ আছে? পৃথিবীর সবাইরে কেমনে মুমিন বানাতে হয় জানেন কে? অচিরেই কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে। ইয়ামা তাতিস সামা বিদুখানিন মুবিন, সূরা দোকানের 10 নম্বর আয়াত। ওয়াকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন। সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব চিৎকার করে বলবে, আল্লাহ ধোঁয়া সরাও, আমরা সব মুমিন হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। করোনার সময় মসজিদে লোক কম ছিল না বেশি? যেদিন করোনা প্রথম দেখা দিছে মসজিদে জায়গা ছিল? আমি ফজরের সময় মসজিদে গিয়ে দেখি হায় হায় ভরপুর। এখন মাশাআল্লাহ ফজরে লোকই নেই। কইলাম, ওই কিরে, কয় আপনি কয়া ছিলেন? ঢাকায়া।
কেলাম কেলা আমি বাসায় ছিলাম, তুই কইয়া ছিলি? তোর তো কোনো সময় ফজরে দেখি না, কয় করোনা না কি জানি আইছে, মাইরা হালাইব, ই লেগে মসজিদে আয়া পড়ছে। কইলাম উজু করছ, কম মুখ ধুয়ে আইছি, তাও আইছে তো মসজিদে। আরে ভাইরা, এখনই মুসলমান হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়বেন তো? একটু হাত তুলে দেন তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল বিবিকে নিয়ে পড়েন, বিবির নাম ধরে দোয়া করেন, যেমন করতেন রাহমাতাল লিল। মায়েরা 4টা কাজ করবেন, সবার আগে গিয়ে জান্নাতে বসে থাকবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। প্রথম, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আজান দিবে, কোনো কাজ নাই, কোথায়? নামাজে। মায়েরা কোথায়? ঘরের ভিতরে। যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না, কিন্তু মারা যত গোপন তত সওয়াব বেশি। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা, ঘুমাচ্ছে, একটু বালিশ এনে দেন, এই যে পাশে কত বড় আল্লাহর ওলি বসে বসে ঘুমাচ্ছে। আসলে আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক ছেলেটাকে। আসলে ঘুম আসবে না কেন? কোরআন বেশি যেখানে, ঘুম বেশি। জুমার দিন কোথায় ঘুমায় মানুষ? ইমাম সাহেব খুতবা দেয়, সারা দুনিয়ার একই চিত্র। কারণ কি? মসজিদে সবচেয়ে বেশি কি পড়া হয়? কোরআন পড়া হয়। এখানে গেলেই রহমত, রহমত বেশি। কোরআন পড়লেই কি আসে? ঘুম আসে, শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলি। সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবেন। মা আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা হলো জাহান্নামীদের স্লোগান। এটা কোনো মুমিনা নারীর স্লোগান হতে পারে? ইজ্জতকে হেফাজত করবেন মা। এই 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। বুখারী হাদিস, দুনিয়া মাতাউন খায়রু মাতাউ আল মারআতু সালেহা। দুনিয়া একটা ঠুনকো জিনিস, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী। স্ত্রীর 3টা গুণ। কয়টা? কথা কয় না। আচ্ছা, 3টা আগামী বছর বলবো ইনশাআল্লাহ, যদি দাওয়াত দেন। এখন না, 12টা বেজে গেছে বাবা। হ্যাঁ, নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী তাকে দেখলে খুশি হয়ে যাবে। কি হবে? তিনি এমন ভাবে থাকবেন স্বামী যেন খুশি হয়। আপনিও তাকে সময় দিবেন। রাসূল কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকতেন না। মসজিদে নববীতে থাকতেন, থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিতেন যে তোমার ওই মাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরে ওনার রুমে আসবো। তাহলে তিনি একটু পরিপাটি হয়ে একটু আতর টাতর লাগিয়ে সুন্দর হয়ে থাকতেন। এখন আপনি বাহির থেকে এসেই ঘরের ভিতরে ঢুকেন, বাহিরে অফিসে কত হুর গেলমান দেখে আসছেন আপনি, মাশাআল্লাহ, আলকাতরা, লিপস্টিক টিপস্টিক আছে না? আপনি সেগুলো দেখে এসে ঘরে এসে বিবিরে দেখো তোর গাছ থেকে গন্ধ, এরকম আছে না? হলো খবরদার, এটা যেন না হয়। ওই রাস্তার এগুলো চেয়ে কোটি গুণে তোমার বউ ভালো। তোমার নেককার বউ তোমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আর ওই রাস্তার এগুলো পানি আছে যেখানে দৌড় দেয়, পয়সা যেখানে দৌড় দেয়, ফ্লোরিং ওয়াটার, ভাসমান পানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 2 নাম্বার, আপনার অগোচরে তিনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত। হাফিজিনা লিল গায়ব, তিনি আপনার অগোচরে আপনার সম্পত্তি পাহারা দিবেন। আপনি ঘরে নাই, ওই কুতকুতের কেউ না, হেলো কুতকুত, তুই কই, তুই কই, আমার স্বামী এখন বাসায় নাই, তুমি আসো, আছে না? আমরা এ সমস্ত মেয়েরা যদি এরকম হয়, নসুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ 4টা ওষুধ দিয়েছেন। কয়টা? 4টা। এটা আগামী বছর বলবো। আপনারা আমাকে ছুটি দেন, নাহলে কিন্তু আমি আসবো না। এত রাতে কথা বলা জায়েজ নাই। আগামীকাল হরতাল।